নবদ্বীপ আজাদিন ক্লাবের এবছর 50তম বা সুবর্ণ জয়ন্তী বর্ষ শারদীয়া উৎসবে আপনারা মেতে উঠবেন। কী কী আপনারা আয়োজন করছেন? এবছর আমাদের এক এক করে আমরা 49তম বর্ষ অতিক্রম করে 50 বর্ষে পদার্পণ করেছি। এইবার আজাদিন ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ আমাদের কাছে দীর্ঘ প্রতীক্ষিত একটা আবেগঘন মুহূর্ত। এই দুর্গাপুজো, এই দুর্গাপুজোটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা আজাদিন ক্লাবের আজকে আমাদের মধ্যে আমাদের আজাদিন ক্লাবের সম্পাদক সুভাষিস হংসমণির কাছে, আমাদের প্রাক্তন কোষাধ্যক্ষ প্রতাপ ভৌমিক আছে, আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলকান্তি পাল আমাদের মধ্যে আছেন, আমাদের গোপাল দত্ত মহাশয় আছেন, আমাদের জুনিয়র ছেলের মধ্যে প্রীতম আছেন, বিট্টু বুদ্ধ, আমাদের রঞ্জিত ঘোষ, স্বপন সিংহ, সকলকে ধীমান কুণ্ডু পোদ্দার, সকলকে সঙ্গে নিয়ে আমরা এই আজাদি ক্লাবের যে পূর্ণাঙ্গ কমিটিটা ছিল 52 জনের, সেই 52 জনের কমিটিটাই আমরা দুর্গাপুজো কমিটিতে রেখেছি। সেই কমিটি টোটাল ব্যাপারটা যে আমরা মহালয়া থেকে আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রাম, সাংস্কৃতিক এবং সামাজিক প্রোগ্রাম শুরু করছি। মহালয়ার দিনকে আমাদের সকালবেলা অঙ্কন প্রতিযোগিতা যেমন হয় প্রতি বছরের মতো এই বছরও আমরা সেই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের প্রায় 500 থেকে 700 বাচ্চা সেই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নবদ্বীপে। সেই অঙ্কন প্রতিযোগিতা হওয়ার পর আমরা বিকালবেলা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। সেই শোভাযাত্রায় আমাদের এই আজাদিন ক্লাবের রানীচড়া রানীঘাট অঞ্চলের সমস্ত সদস্যবৃন্দাদের নিয়ে আমরা সুসজ্জিত একটা র্যালির ব্যবস্থা করেছি, যেটা আমাদের নবদ্বীপের জন্মস্থান, আমাদের মহাপ্রভু যে নবদ্বীপের ভূমিপুত্র বলি, সেই মহাপ্রভুর আবক্ষ মূর্তি বা মহাপ্রভু স্ট্যাচু সামনে থাকবে, তার সঙ্গে হরিনাম সংকীর্তন থাকবে, তার সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে আমাদের দুর্গাপুজোর যে আগমনের নৃত্য, সেইটা দুর্গা প্রতিমা সমস্ত কিছু দিয়ে আমরা একটা সুসজ্জিত র্যালি নবদ্বীপ শহর পরিক্রমা করব। সেইটা হয়ে যাওয়ার পর আমরা একদিন গ্যাপ দিয়ে 23 তারিখে আমরা একটা রক্তদান শিবির দেখেছি। আমরা প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করি, এই বছরও আমরা সেই রক্তদান শিবিরের আয়োজন করেছি। 50 জন রক্তদাতা রক্তদান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, আমাদেরই আজাদিন ক্লাবেরই প্রত্যেক সদস্যরাই করবেন। তারপর আমরা চতুর্থীর দিন আমরা আমাদের উদ্বোধনের পার্টটা রেখেছি। উদ্বোধনে আমাদের বিশেষ বাইরের কেউ না থাকলেও আমাদের নবদ্বীপের গুণীজন, আমরা এই 50-এ যে পদার্পণ করেছি 50 জন গুণীজনকে আমরা নবদ্বীপের বিভিন্ন ক্ষেত্রে, যারা নবদ্বীপের গুণীজন, ক্রীড়াক্ষেত্র, সাংবাদিক, সাহিত্যিক, মৃৎশিল্পী থেকে আরম্ভ করে, প্লেয়ার থেকে আরম্ভ করে সমস্ত স্তরের গুণীজনদের নিয়ে আমরা একটা তাদের সংবর্ধনার ব্যবস্থা করেছি। তার সঙ্গে আমাদের উদ্বোধনী প্রোগ্রামটা রেখেছি চতুর্থীর দিন বিকেল 5টায়। চতুর্থীর দিন বিকাল 5টায় এই উদ্বোধনী প্রোগ্রামটা আমরা নবদ্বীপের যেমন 50 জনকে নিয়ে করছি। এইটা হয়ে যাওয়ার পর তারপর আমাদের আবার ষষ্ঠীর দিন থেকে আমাদের প্রোগ্রাম শুরু। আমাদের এতদ অঞ্চলে, দুস্থ অঞ্চল, এখানে যেসব বিধবা বয়স্ক মহিলা আছেন বা বয়স্ক পুরুষ মানুষ আছেন যারা রাধেশ্যাম করে খান, আমাদের এইসব অঞ্চলে আমরা 300 থেকে 350 সেই মহিলাকে নিয়ে আমরা তাদেরকে প্রসাদের ব্যবস্থা করেছি সিদ্ধি বাবার আশ্রমে। যাওয়ার পর তাদেরকে কিছু আমরা দান সামগ্রী, বস্ত্র তুলে দেবো, সেই প্রোগ্রামও থাকছে। সেটা হয়ে যাওয়ার পর আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন যে আমরা প্রসাদ আমাদের সমস্ত নবদ্বীপবাসী, আমাদের ক্লাবের সদস্যরা মধ্যে আমরা প্রসাদ বিতরণ করি, সেইগুলো থাকছে। তার সঙ্গে বিভিন্ন সময় ক্লাবের হয়তো স্কুইজ প্রতিযোগিতা থেকে আরম্ভ করে আমাদের সম্পাদক নিজে করেন স্কুইজ কম্পিটিশান, সেটা হয়তো বারোয়ারি মণ্ডপে হবে। অন্যান্য আরও আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা এই 50 বছরটাকে নবদ্বীপবাসীর কাছে স্মরণীয় করে রাখতে চাইছি। আপনার নাম? আমার নাম দীপক নাগ। আপনি? আমি সভাপতি আজাদিন ক্লাবের। আরেকটা প্রশ্ন ছিল, আচ্ছা, অন্যান্য বছরের থেকে এই বছরের পার্থক্য আর কি থাকবে, বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা পার্থক্য বলতে অনেকটাই মণ্ডপ, প্রতিমা এবং
আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান, এগুলো আমরা অনেকটাই বাড়তি কিছু করছি। যেমন আমরা এবারে আমাদের প্রতিমার থিম হচ্ছে শিব শক্তি, মানে দেবী দুর্গা মূলত শিবের শক্তিতেই অসুর নিধন করেছিলেন। মূলত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেবতাদের আশীর্বাদ ছিল তার সঙ্গে, কিন্তু শিবের সেই জায়গা থেকে আমরা আমাদের প্রতিমার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রতিমার পুরো চালচিত্রে যেটা আছে সেখানে আমাদের 50টা পিতলের ত্রিশূল থাকবে 50 বছরের প্রতীক হিসাবে, আর একটা বড় শিব মূর্তি থাকবে চালের উপরে, এবং মণ্ডপের ঢোকার মুখে একটা বড় শিবের মূর্তি থাকবে ত্রিশূল সহ। সেটাকে দেখেই দর্শনার্থীরা মণ্ডপে ঢুকবেন। আর এবার আমাদের প্রতিমাটা অনেকটাই বড় আগের বছরের তুলনায়, এবং সেখানে এবছর আমাদের 5টা সিংহ থাকছে গর্জন। এইরকম একটা আকর্ষণীয় প্রতিমা, আর কাঁচের ডিজাইন করা প্যান্ডেলটা মূলত আমরা করছি, বা সেই স্মল টাইপের। এটা আমাদের অন্যতম বৈশিষ্ট্য। আলোকসজ্জার ক্ষেত্রে কিছু বাহারি ব্যাপার থাকবে। তারপরে তো নানা রকম কালচারাল অনুষ্ঠান সেগুলো থাকছেই। আমরা একেবারে একাদশীর দিন, দশমীর দিন যেমন সন্ধ্যায় বাদ্যযন্ত্র সহকারে ঘট বিসর্জন দেবো গঙ্গায়, প্রতি বছর করা হয়। আর সেই সঙ্গে একাদশীর দিন সন্ধ্যায় আমাদের এই অঞ্চলের ছোটো ছোটো বাচ্চাদের, শিল্পীদের নাচ গান আবৃত্তি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান করি, বিজয় সম্মেলনী, সেটা করে আমরা এবছরের মতো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমটা থাকবে ওই প্যান্ডেলের সঙ্গে, যে লাইট থাকবে আমাদের একটা থিম সং করা হয়েছে। থিম সঙ্গের সঙ্গে আমরা ওই লাইটটা সার্ফি লাইট থাকবে, ওটা চেঞ্জটা প্যান্ডেলে। এটা ক্লাবের কত বছর? ক্লাবের না, আমাদের পুজোর 50 বছর, আর ক্লাবের এটা হচ্ছে ক্লাবের 58 বছর। মানে প্রতি বছরে পুজো হয়েছে না? না, 1976 সাল থেকে শুরু হয়েছে। ধারাবাহিকভাবে পুজো করেছি। যখন নবদ্বীপে কেউ পুজো করেনি, বারোয়ারি পুজোর ক্ষেত্রে বলছি আমি, 2000 সালে, তখন আমাদের এটা পুরো রেডি হয়নি, দরজা জানলায় গ্রিল কিচ্ছু হয়নি। তখন আমরা এইখানে ভগবানের বাড়ি থেকে ঠাকুর নিয়ে এসে জলে, 8 কোমর জলে ঠাকুর নিয়ে এসে আমরা ঠাকুর খুলে এখানে আমরা পুজো করেছি। আর যেদিনকে দশমীর দিন ঠাকুর বিসর্জন দিই, সেদিকে রাস্তাঘাট মোটামুটি জল প্রায় শূন্য হয়ে গেছে। টানা চলছে। পঞ্চমের বাজেট আমাদের সেই হিসাবে 25-এর উপরে, যেটা 15-এর মতো থাকে সেটা 25-এর উপরে বাইরে হবে, মানে বেশি হবে। এবং যদি প্রতিকূল আবহাওয়া না থাকে তাহলে আমরা এবছর পুজোটাকে জমজমাটভাবেই মানুষের কাছে উপহার দিতে পারবো, এটা আমরা বলতে পারি। সামাজিক কর্মসূচি, আর আমরা ওটা সংখ্যাটা গিয়ে হয়তো 4 থেকে 500 দাঁড়িয়ে যাবে। আর যারা মহিলা পুরুষ বয়স্ক যারা সব 60 আপ সব, তাদেরকে আমরা বস্ত্র দান করবো, প্রসাদে আপ্যায়িত করে বস্ত্র দান করবো, যে সে শাড়ি পুজো। হ্যাঁ, সেই সঙ্গে আমাদের একটা স্বাস্থ্য শিবিরেরও কর্মসূচি রয়েছে। সম্ভবত লায়ন্স ক্লাবের সঙ্গে সহযোগিতায় একটা স্বাস্থ্য শিবির আমরা হয়তো সেপ্টেম্বরে মহলার আগেই করে ফেলবো। ওটা তারা বারবার বলছে, আমরা ডেট দিতে পারিনি এখনো। স্বাস্থ্য শিবির দিয়েই কাজ শুরু হবে। হ্যাঁ, হয়তো সেটাই সম্ভবত সেটাই করবো আমরা, সেটা দিয়ে শুরু হবে। ডিপার্টমেন্টে যারা আছে, যেমন আমাদের প্রীতম আছে, প্রীতম দেবনাথ, সবাই চেনেন প্রীতমকে, রবীন্দ্র ভারতী গল্প রিলিজ আমাদের। একাদশী পর্যন্ত যে প্রোগ্রামগুলো হবে তার একটা ক্যালেন্ডার হ্যাঁ, কিন্তু অনলাইনে কি একদম। হ্যাঁ, আমরা করে দেখবেন। হ্যাঁ, একদম পরপর টানা চলবে অনুষ্ঠান, টানা। হ্যাঁ, সেটাই আর কি।